নিয়মিত দুধ খাওয়া হলে ভিটামিন ডি ঠিক থাকে, শুধু নিরামিষ খেলে এর মাত্রা বাড়ে না। এর প্রধান উৎস তো সূর্যালোকের স্পর্শ, এটা তো বলার বাহিরে। তাছাড়া সামুদ্রিক মাছ, দুধ, ডিমের কুসুম, মাছের যকৃতের তেলেও ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি কমে গেলে বাড়ে যেসব স্বাস্থ্য ঝুঁকি, জেনে নিই সেগুলো। ভিটামিন ডি কমে গেলে অস্টিওপোরোসিস এবং ফ্র্যাকচার হতে পারে, কারণ এর ফলে হাড়ের ঘনত্ব কমে যায়। সিঁড়িতে উঠতে কষ্ট হয় ভিটামিন ডি কমলে। যদি দেখেন মেঝেতে চুল পড়ে ভরে যাচ্ছে কিংবা চিরুনিতে আর জায়গা নেই, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে শরীরে। সারাদিন ক্লান্ত লাগলে এবং শরীরে ব্যথা বাড়লে ধরে নেবেন ভিটামিন ডির ঘাটতি। এমনকি বিষণ্ণতা বা মন খারাপও ভিটামিন ডি এর অভাবে হতে পারে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট হতে পারে। এটি হলে হাড় নরম হয়ে যায়। অনেক সময় হাড় বাঁকাও হয়ে যেতে পারে, মাথার খুলি বড় হয়ে যেতে পারে। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন ডি এর গুরুতর অভাব অস্টিওম্যালাসিয়ার মতো সমস্যার কারণ হতে পারে। শরীরের এনার্জি লেভেল কমতে শুরু করে এই ভিটামিনের অভাবে। অল্প কাজ করেও লাগতে পারে ক্লান্ত। বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি আসলে একটি স্টেরয়েড হরমোন, যা শরীরে প্রোটিন তৈরিতে নিয়ন্ত্রণকারীর ভূমিকায় থাকে এবং এর ঘাটতি হলে শিশু থেকে বয়স্ক সবারই নানা সমস্যা দেখা দিতে পারে। মার্কিন ইনস্টিটিউট অব মেডিসিনের পরামর্শ অনুযায়ী গড়ে দৈনিক 10 থেকে 20 মাইক্রোগ্রামের ভিটামিন ডি খাওয়া প্রয়োজন আমাদের। সূর্যালোক থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি সহজেই। তবে কিছু খাবার আছে যা থেকে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামে প্রচুর পরিমাণে পেতে পারি, যেমন টুনা মাছ ও স্যামন মাছ, ডিমের কুসুম, দই ও দুগ্ধজাত খাবার, মাশরুম, সিরিয়াল, কমলার রস, পনির ইত্যাদি। ফাতেমা তুজ জোহরা, আপ টু ডেট নিউজ, ঢাকা।